সবাই শুনতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, আমরা শুরু করি। আমরা ডেডলক নিয়ে গতদিন শুরু করেছিলাম। তো আজকে আমাদের ডেডলকের সেকেন্ড ক্লাস। তো এখানে দেখো আমরা গত ক্লাসে আমরা ডেডলকের বেসিক জিনিস নিয়ে কথা বলেছিলাম। তো এখানে আমাদের একটু আমরা রিভিউ করি। আমাদের এই যে ডেডলক রিপ্রেজেন্টেশন করার জন্য আমরা এই যে এইরকম রিসোর্স অ্যালোকেশন গ্রাফ ইউজ করেছিলাম। এই যে এইরকম রিসোর্স অ্যালোকেশন গ্রাফ কিরকম আমরা একটা স্যাম্পল দেখি। এই যে এরকম আমরা গ্রাফ ইউজ করেছিলাম। এগুলো ছিল মাল্টিপল কপি, তার মানে একই রিসোর্সের মাল্টিপল কপি থাকলে যে এইভাবে আমরা রিপ্রেজেন্ট করি। আর যদি একটা রিসোর্সের একটাই কপি থাকে সেক্ষেত্রে আমরা এই যে এখানে দেখো এই যে এইভাবে রিপ্রেজেন্টেশন করি। তো এখন আমরা এই গ্রাফ নিয়ে কিছু অ্যানালাইসিস করার জন্য আমাদের এই ক্লাস আমরা করব। তো তার আগে আমরা একটা জিনিস একটু দেখে আসি, সেটা হচ্ছে একটু সামনে আগাই। আচ্ছা, এটা দেখো যে ডেডলকের ব্যাপারটা আমরা যেটা বলেছিলাম যে যদি আমার অ্যালগরিদমের রিসোর্স অ্যালোকেশন অ্যালগরিদম যেটা অপারেটিং সিস্টেমের এই রিসোর্স অ্যালোকেশন অ্যালগরিদমের জন্য যদি কোনো কারণে ডেডলক হয়ে যায়, তাহলে এই যে ডেডলক বিষয়ে অপারেটিং সিস্টেম আসলে কি কি করতে পারে। ঠিক আছে, ডেডলক হয়ে গেলে বা ডেডলক বিষয়ে ওএস এর পয়েন্ট অফ ভিউ থেকে আসলে কি কি করার আছে। দেখো, একটা হতে পারে যে ডেডলক আমার সিস্টেমে হইলে হোক আমি ইগনোর করব। আচ্ছা, এটা করা কি ঠিক হবে? ডেডলক ইগনোর করা কি ঠিক হবে? যদি ডেডলক ইন কেস হয়ে যায় সেক্ষেত্রে কি আমি ডেডলকটা ইগনোর করব কিনা? না স্যার। কারণ হচ্ছে ডেডলকে যে প্রসেসগুলো ইনভলভ থাকবে তারা তো আর সামনে দিয়ে আগাইতে পারবে না, তারা কাজও করতে পারবে না। তাহলে তারা তোমার মেমোরি রিসোর্স এবং অন্যান্য রিসোর্স আটকা রাখবে, রেখে তোমার কি হবে সিস্টেমটাকে আননেসেসারিলি বিজি রাখবে এবং তাদেরকে যদি সময়ও দাও তারা আসলে কোনো কাজ করতে পারবে না। সো ডেডলক হয়ে গেলে সেটাকে আসলে সবচেয়ে ভালো হচ্ছে ডেডলক হইলো কিনা সেটা ডিটেক্ট করা, এক নম্বর কথা ডিটেকশন। আর যদি ডেডলক হয়ে গেছে টের পাই তাহলে সেখান থেকে রিকভার করা। ঠিক আছে, তাহলে একটা স্টেপ হতে পারে ডেডলক আমরা ডিটেক্ট করব এবং ডেডলক রিকভারি করবে। তো সো অপারেটিং সিস্টেমের যে ডেডলক মডিউলটা আছে এই মডিউলটা হচ্ছে তোমার ডিটেকশন এবং রিকভারি কাজটা করবে। আচ্ছা, আরেকটা যেটা হইতে পারে অপারেটিং সিস্টেমের পয়েন্ট অফ ভিউ থেকে যে আমরা এমন ভাবে রিসোর্স অ্যালোকেশন করব যেন ডেডলককে অ্যাভয়েড করা যায়। ঠিক আছে, ডেডলককে অ্যাভয়েড করা যায়। তো এইখানে দেখো যে কেয়ারফুল রিসোর্স অ্যালোকেশন যে ডেডলক অ্যাভয়েড, বাট এই যে অ্যাভয়েডেন্স এর কথাটা বললাম এটা মানে কিন্তু ডেডলক আমার সিস্টেমে হবেই না তা না। ডেডলক আমার হতে পারে কিন্তু আমি চেষ্টা করব ডেডলক যাতে না হয়। এটা হইতে পারে অপারেটিং সিস্টেমের অ্যাটিটিউড, যে অ্যালগরিদম আমরা এমন ভাবে অ্যালগরিদম ডিজাইন করব যে ডেডলকটা যেন না হয়, বা তারপরে হয়ে যেতে পারে, যেহেতু আমরা বলছি যে এখানে গ্যারান্টিড না যে এটা হবেই না। আর ফাইনালি দেখো ৪ নম্বরে যেটা আমরা বলছি প্রিভেনশন, এটা হচ্ছে সবচেয়ে ভালো, যে আমি যদি এমন কোনো মেকানিজম ইউজ করতে পারি যাতে ডেডলক তোমার সিস্টেমে নাই হয় সেটা আরো ভালো। ঠিক আছে, তো এটা হচ্ছে ওই যে করোনার টিকা দেওয়ার মতো আর কি, হ্যাঁ, যে মানে আমরা প্রিভেন্ট করার চেষ্টা করছি। সো এই প্রিভেনশনের ক্ষেত্রে আমরা এমন ভাবে অ্যালগরিদমটা ডিজাইন করব যে 100% গ্যারান্টি থাকবে যে ডেডলক হবে না। তো এই চারটা হলো অ্যাপ্রোচ হতে পারে। তো প্রথমটা ডেফিনেটলি কোনো সুযোগ নাই ইউজ করার, ইগনোর করা যাবে না। ডিটেকশন রিকভারি করা যেতে পারে, অ্যাভয়েড করার চেষ্টা করা যেতে পারে, অথবা প্রিভেন্ট করা যেতে পারে যাতে নাই হয়। তো আজকে আমরা যেটা দেখব এই ২ নম্বর পয়েন্টটা আমরা একটু দেখার চেষ্টা করব, ডিটেকশন এবং রিকভারি। তো দেখো এই যে ডেডলক ডিটেকশন, ডিটেকশন মানে হচ্ছে ডেডলক আমার হয়ে গেছে, এখন আমি সেটাকে ডিটেক্ট করব। তো কিভাবে করা যায় দেখো, এটার জন্য আমরা এই রকম একটা অ্যালগরিদম ইউজ করতে পারি। দেখো আচ্ছা, এখানে গ্রাফটা দেখো, এখানে আমাদের একটা রিসোর্স অ্যালোকেশন গ্রাফ দেয়া আছে। তো এই গ্রাফটাকে, এই গ্রাফটাতে সাইকেল আছে কিনা বলো তো? জি স্যার আছে। আচ্ছা, তাহলে আমরা এক কাজ করি, এই গ্রাফটাকে একটু এক্সটেন্ড করি। এক্সটেন্ড করি বলতে এরকম করে একটু এক্সটেন্ড করি। দেখো এখানে আমাদের রিসোর্স এবং প্রসেস আঁকা আছে। আমরা এখান থেকে
আমরা এই গ্রাফটাকে একটু এক্সটেন্ড করি, তাহলে আমাদের অ্যালগরিদমটা রান করতে সুবিধা পাচ্ছে। অ্যারোটা মনে হয় ভুল লিখলাম, অ্যারোটা এইভাবে দিলে ভালো ছিল। পি এটাকে ধরে দিলাম কিউ, ছবিটা উল্টাপাল্টা হয়ে গেল, আরেকবার রাখি। আচ্ছা, এখান থেকে আমরা এখান থেকে একটা, তারা একটু ওয়েট করো, আমি চশমাটা পরিনি, আমি আসলে চশমা না কারণে আমি ঠিক মতো দেখতে পাচ্ছিলাম না। আচ্ছা, এবার ঠিক আছে, একটু দেখি আমরা। এখান থেকে আমরা একটা নোড অ্যাড করি এই পাশে, জুম করে নিই। এগুলো আমরা আচ্ছা, কথা শোনা যাচ্ছে? আমি মিউট হয়ে গেছিলাম কোনো কারণে। আচ্ছা, সবাই দেখতে পাচ্ছ? গ্রাফটা দেখতে পাচ্ছ সবাই? একটু রেসপন্ড করো, নাহলে বুঝতে পারছি না আমি কথা শুনতে পাচ্ছ কিনা। জি স্যার। আচ্ছা, তাহলে দেখো এইরকম আমাদের একটা গ্রাফ দেয়া আছে। তো এখন এই গ্রাফে দেখো তো সাইকেল কয়টা আছে? 3টা। আচ্ছা, মানে এই ছোট ছোট সাইকেল 2টা আছে, এমনি মেজর একটা বড় সাইকেলও আছে, তাই না? জি স্যার। আচ্ছা, তাহলে আমাদের দেখো এই জায়গাতে আমরা ডেডলক ডিটেকশন করতে চাচ্ছি, কিভাবে করা যেতে পারে? আমরা এই অ্যালগরিদমটাতে নরমাল জাস্ট ডিএফএস অ্যাপ্লাই করলে আমরা ডেডলক ডিটেক্ট করতে পারবো। তো যেহেতু এটা ডাইরেক্টেড গ্রাফ, তো প্রথমে আমরা কি করব, দেখো অ্যালগরিদমটা আছেই এই বইয়ের সম্ভবত শেষে কোনো জায়গায় অ্যালগরিদমটা যেখানে আছে, তো এই অ্যালগরিদম পড়ার কোনো দরকার নেই। আমরা সিম্পল ওয়েতে অ্যাপ্লিকেশনটা দেখতেছি। তো তোমরা যেটা করবা স্টেপ বাই স্টেপ করবা, আমি একবারই করতেছি। আমরা প্রথমে এল নামে একটা ডাটা স্ট্রাকচার নিব, এটা থাকবে এমটি, তোমরা একটা স্ট্যাক হিসেবে নিতে পারো। তাহলে এল হচ্ছে এমটি। তো এখানকার যে কোনো নোড থেকে আমরা শুরু করতে পারি, ভার্টেক্স থেকে। তাহলে আমরা ধরো এই 8 থেকে শুরু করলাম, ঠিক আছে? তাহলে দেখো আমরা এই 8 থেকে ট্রাভার্সাল শুরু করলাম, আমরা অ্যাপ্লাই করতেছি হচ্ছে ডিএফএস। তাহলে 8 থেকে কোথায় কোথায় যাওয়া যায় দেখো তো। এই আর ইনপুট দিলাম এই স্ট্যাকে। 8 থেকে কোথায় যাওয়া যায় দেখো তো। একটাই রাস্তা আছে না এতে যাওয়ার? আচ্ছা, তাহলে আমরা দেখো এ ইনপুট দিলাম। আচ্ছা, এ থেকে কোথায় যাওয়া যায়? একটাই রাস্তা আছে, দেখো সেটা কোথায়? এস। তাহলে আমরা এস কে ইনপুট দিলাম। আচ্ছা, তাহলে 8 থেকে ট্রাভেল শুরু করলাম, ট্রাভার্স করতে করতে এস এ আসলাম। এস থেকে আর কোথায় যাওয়া যায় নাকি দেখো তো। স্যার যাই। এস থেকে আর কোথাও যাওয়া যাচ্ছে না। তাহলে এস থেকে যদি কোথাও আর নাওয়া যাওয়া যায়, সেক্ষেত্রে আমরা এস কে মার্ক করে ফেলবো যে এটা এন্ড, মানে এখানে আমরা আর ফেরত আসবো না। তাহলে এই মার্ক করাটা আমরা যেটা করবো, স্ট্যাক থেকে জাস্ট সিম্পলি এটাকে রিমুভ করে দেবো। এই এসটাকে যখন তুমি স্ট্যাক থেকে রিমুভ করবা, তুমি সাথে সাথে মার্ক করে ফেলবা যে এস হচ্ছে টোটালি ভিজিটেড, এখানে আর আসা লাগবে না। ঠিক আছে, এটাকে এখানে আমরা আর ফেরত আসবো না, মানে কোন নোড থেকে আর এসে আসবোই না, যেহেতু এস থেকে আমরা একবার ফেরত যাচ্ছি। আচ্ছা, এরপরে দেখো তো, এরপরে আমাদের ফেরত আসলাম ব্যাক ট্র্যাক করে এতে। এ থেকে আর কোনো জায়গায় যাওয়ার রাস্তা আছে কিনা? না স্যার, নেই। নাই। তার মানে এও হচ্ছে মার্কড। এই মার্ক মানে এও আমরা আর ভিজিট করব না। এরপরে ব্যাক করলাম আর এ, দেখো আর থেকেও আর কোনো জায়গায় যাওয়া যায় না, তাহলে এটাও ডিলেটেড। তাহলে লিস্ট আবার কি হয়ে গেল বলতো? লিস্টটা আবার খালি হয়ে গেল না? তাহলে আমরা স্যার। এই নোটগুলা কেটে দিলাম যে এই নোটগুলা অলরেডি ভিজিটেড, এগুলা আর যাব না, কারণ এখান থেকে আর যাওয়ার কোনো রাস্তা নেই। আচ্ছা, এবার আমরা র্যান্ডমলি আবার যে কোনো জায়গা থেকে শুরু করতে পারি। তাহলে কোন জায়গা থেকে শুরু করলাম? ধরো বি থেকে শুরু করলাম। তাহলে বি থেকে শুরু করি, বি এন্ট্রি দিলাম। বি থেকে যাওয়া যায় কোথায় দেখো? টি তে।
এই যে টি এন্ট্রি দিলাম। একাধিক রাস্তা থাকলে যে কোনো একটা রোড দিয়ে যাব। কারণ তোমরা জানো ডিএফএস হচ্ছে যে কোনো এক নোডে একদম ডেপথ পর্যন্ত যাবে। আচ্ছা, বি থেকে আমরা টি তে গেলাম। টি থেকে একটাই রাস্তা ই তে যাওয়া যায়। ই থেকে দেখো একটাই রাস্তা ভি তে যাওয়া যায়। আচ্ছা, ভি থেকে কোথায় কোথায় যাওয়া যায়? পি তে আর পি জি তে। পি তে জি তে। আচ্ছা ফাইন। তাহলে আমরা এক কাজ করি, আমরা জি তে যাই। গেলাম জি তে। আচ্ছা, তারপর জি থেকে যাওয়া যায় ইউ তে। গেলাম ইউ তে। ইউ থেকে যাওয়া যায় ডি তে। ডি তে গেলাম। স্ট্যাকে আমরা এন্ট্রি দিয়ে যাচ্ছি। এখন ডি থেকে কোথায় কোথায় যাওয়া যায় দেখো তো? টি তে। ডি থেকে যাওয়া যায় এস। এস এ কি যাবো? এস এ তো কাটা দেওয়া আছে। না স্যার। তার মানে এস এ আর যাবো না। ঠিক আছে? এস এর রাস্তা থাকলেও আমরা যাবো না, কারণ এস হচ্ছে মার্কড। এটা থেকে ডেড এন্ড। এখান থেকে আর কোনো জায়গায় যাওয়া যাচ্ছে না। সো এটা অলরেডি ট্রাভার্স হয়ে গেছে। মানে এস থেকে যত জায়গায় যাওয়া যায় সব দেখা হয়ে গেছে। সো আমরা এস আর যাবো না। না গিয়ে আমরা টি তে যাবো। গেলাম টি তে। তাহলে দিলাম এখানে টি। আচ্ছা, এখানে দেখো যখনই আমি টি এন্ট্রি দিতে যাবো এই যে স্ট্যাকে, দেখো তো টি অলরেডি একবার আসছিল কিনা তোমার এই সাইকেলে, মানে এই এন্ট্রিতে টি কোথাও আছে কিনা? জি স্যার। টি অলরেডি একবার আছে না? তাহলে যখনই তোমার স্ট্যাকে একই নোডের এন্ট্রি আসতে যাবে আবার, তার মানে এখানে আমরা একটা সাইকেল পেয়ে গেলাম না? তাহলে এখানে দেখো এই যে টি থেকে টি, এই যে এইটুকু একটা সাইকেল না? তাহলে এখানে কারা কারা কোন কোন নোড গুলো ইনভলভ আছে বলতো? টি, ই, ভি, জি, ইউ আর ডি। দেখো তো এই নোডগুলো সাইকেলে পার্টিসিপেট করতেছে না? বি কি পার্টিসিপেট করতেছে? না স্যার। বি কিন্তু পার্টিসিপেট করছে না। তার মানে তোমার সাইকেল যেখান থেকে রিপিট হবে যেই নোডটা, সেই নোড থেকে বা সেই নোডের পরের থেকে নিলে ওই নোড পর্যন্ত নিবা। আর যদি আগে থেকে নাও তাহলে সোজা কথা একই নোড দুইবার লেখার দরকার নেই। টি ই আর যদি লিখতে চাও লিখতে পারো, কোনো অসুবিধা নেই। যে টি থেকে টি, এই যে এইটুকু হচ্ছে তোমার সাইকেল। যদি রিপ্রেজেন্টেশনে দেখাতে চাও কোনো অসুবিধা নেই, যে এইটুকু হচ্ছে তোমার সাইকেল। আচ্ছা, এখন আমরা কি করব? যেহেতু আমাদের সাইকেল ডিটেকশন হয়ে গেছে, একটা ডিটেকশন হয়ে গেছে, এখন আমরা ফার্দার আরো কাজ করতে চাই। তাহলে আমাদের এই টি তো ধরো এন্ট্রি নাই, তাহলে আমি এই পর্যন্ত কি ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এবার স্যার। এখন এবার আমরা কি করতেছি? এখন আমরা এই টিটাকে তো আমরা এন্ট্রি দিবই না, যেহেতু আমাদের দরকার নেই, যেহেতু এটা রিপিটেড সাইকেল, এটা বুঝতে পারলাম। এখন আমরা ডিটাকে আবার টাচ করলাম। ডি, দেখো তো ডি থেকে আর কোথাও কোথাও যাওয়া যায় কিনা, মানে আনএক্সপ্লোরড নোড আছে কিনা ডি থেকে। না স্যার। আমরা কিন্তু এস এ যাবো না, এস তো আমরা জানি যে অলরেডি দেখা হয়ে গেছে। ডি থেকে টি তে আর এস এ যাওয়া, যে এস অলরেডি ডান, টিও ডান। তাহলে ডিটাকে আমরা কি করবো বলতো? ডিটাকে আমরা বার করে ফেলবো না, যে ডি ডান। তাহলে এই যে ডি কেটে দিলাম এবং ডি এখান থেকে স্ট্যাক থেকে রিমুভ করে দিলাম। এবার আমি ব্যাকট্র্যাক করে আসলাম ইউ তে। ইউ থেকেও দেখো একটাই রাস্তা ছিল, সেটা ডি তে যাওয়ার, এবং ডি অলরেডি মার্কড। তার মানে ইউটাকেও আমি মার্ক করে ফেলবো না? জি স্যার। তাহলে একই ভাবে বলো তো জিও মার্কড হবে না? জি স্যার। আচ্ছা, জি থেকে ফেরত আসলাম ভি তে। আচ্ছা, ভি কি মার্কড হবে কিনা দেখো। ভি থেকে আমাদের জিতে যাওয়া যেত, সেটা আমরা দেখেছি, কিন্তু ভি থেকে কিন্তু আরেকটা রাস্তা আছে, তাই না? তাহলে এখন সেই রাস্তাটাই আমরা এক্সপ্লোর করা শুরু করি। তাহলে ভি থেকে এখন কই যাব বলো তো? পি তে যাব না? তাহলে এই যে দেখো এন্ট্রি দেওয়া শুরু করছি, ভি থেকে পি। ঠিক আছে, তারপর পি থেকে কোথায় কোথায় যাওয়া যাবে দেখো তো? আর এ যাওয়া যাবে না? জি স্যার। আচ্ছা, আর এ গেলাম। তারপর আর থেকে কিউ। আচ্ছা, কিউ থেকে আবার ভি তে আসা যায় না? জি জি স্যার। স্যার। তাহলে কিউ থেকে আমি আবার ভি তে আসতে পারি। তাহলে দেখো তো এই জায়গায় এখানে ভি অলরেডি আরেকবার রিটার্ন হলো না? এই যে দেখো এখানে ভি ছিল, এখানে ভি। জি স্যার। ঠিক আছে, তাহলে ভি থেকে আমরা যেহেতু ভি তে অলরেডি আবার রিটার্ন করছি, ভি তো অলরেডি একবার ভিজিটেড ছিল, তার মানে ভি থেকে আর এক্সপ্লোর করার প্রয়োজন নেই। এখন আমরা যেটা করব দেখো, এখন তাহলে আমাদের নেক্সট সাইকেলটা কোনটা বলো তো? নেক্সট সাইকেলটা যে এইটা সাইকেলটা না আমাদের, এই যে এই সাইকেলটা না? তাহলে এই সাইকেলটাতে কারা কারা আছে? ভি, এই যে দেখো এখান থেকে দেখো, এই ভি, পি আর কিউ। তাহলে ভি পি আর কিউ মিলে আরেকটা সাইকেল।
ঠিক আছে কিনা দেখো। Yes, sir. আচ্ছা, তাহলে ভিপি আর কি হচ্ছে আমাদের নেক্সট সাইকেলটা। আচ্ছা, এখন দেখো তো আমরা যদি আবার ফেরত আসা শুরু করি, এই যে ভি যেহেতু আমাদের এন্ট্রি নেই, কিউ থেকে যদি ফেরত আসি আর এ, আর থেকে পি তে, পি থেকে যখন ভি তে ফেরত আসবো, দেখো তো ভি থেকে সব রাস্তা দেখা হয়ে গেছে না? জি Yes, স্যার। sir. তাহলে ভি থেকে আবার ফেরত যাবো ই তে, ই থেকে দেখো সব ডান, ইউ মার্কড, টি তে ফেরত গেলাম, টিও মার্কড, বি তে ফেরত গেলাম, দেখো বি, বি থেকেও আর কোনো রাস্তা নেই, তাহলে বিও মার্ক। তার মানে এখন আমাদের এই সবগুলো নোড মার্ক হয়ে গেছে না? Yes, sir. এখন তুমি বলতে পারো যে আরো তো 3টা নোড বাকি রয়ে গেছে, তাহলে ডিএফএস এ কি হবে, যখনই তোমার একটা নোড থেকে তোমার সব এক্সপ্লোর করা শেষ, স্ট্যাক যখন আবার এমটি হয়ে যাবে কিন্তু নোড বাকি আছে, তখন আবার এই নোড থেকে শুরু করা যাবে না? এই যে একটু আগে আমরা যেটা করেছিলাম যে একটা নোড শেষ কিন্তু এখনো গ্রাফের সব নোড শেষ হয়নি, তখন মানে সব নোড মার্ক হয়নি, তাহলে কি করবো, আবার র্যান্ডমলি অন্য যে কোনো জায়গা থেকে শুরু করব। তাহলে এখান থেকে গেলে তো আর কোনো সাইকেল পাবো না আমরা, তাই না? তাহলে আমরা এখানে কি দেখলাম আসলে, এখানে এখানে আমরা যদি চিন্তা করি যে এটা হচ্ছে আমাদের একটা সাইকেল আছে এখানে গ্রাফে, আর এখানে একটা সাইকেল আছে, তাহলে এই দুইটা হচ্ছে সেপারেট সাইকেল। আচ্ছা, আমি আরেকটা ছবি আঁকি, যেমন ধরো, আচ্ছা এখানে আঁকি দেখি, এটা আমি জাস্ট রিসোর্স হিসেবে আঁকছি না, জাস্ট নরমাল গ্রাফ আঁকতেছি। এই ধরো এ বি, আমি এখানে রিসোর্স হিসেবে আঁকছি না, জাস্ট নরমাল নোড হিসেবে আঁকতেছি। সি, এখান থেকে ডি, ই, আর হচ্ছে এখানে একটা। বলো তো এখানে ডেডলক ডিটেকশন করতে গেলে কিভাবে হবে কাজটা, এটা তোমরা করে আমাকে বলো তো দেখি। তোমরা করো এই 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 ছবিটাতে ওই রিসোর্স প্রসেস বাদ দেওয়ার দরকার, ছবি আলাদা করা দরকার নেই, জাস্ট নরমালি তোমরা ডিটেক্ট করে দেখো তো সাইকেল গুলো ডিটেকশন হয় কিনা। এখানে আমাকে বলবা যে কোন নোড গুলো মাল্টিপল ডেডলকে আছে, এটা বলতে হবে। তোমরা একটু জাস্ট একটা কাগজ কলম নাও, নিয়ে এটা একটা রাফ করো, রাফ করে আমাকে বলো যে তোমাদের এল এর ভিতরে নোড গুলো কোনগুলো আসতেছে। সবার সামনে কাগজ কলম আছে? না থাকলে নিয়ে নাও, এই গ্রাফটা থেকে আমাকে বলবা, ডিএফএস চালায় বলবা কয়টা সাইকেল আছে। কেউ যদি স্ক্রিন শেয়ার করতে চায় সেটাও করতে পারো, কোনো অসুবিধা নেই, করে বলতে পারবো, বলতে যদি পারো বলতে পারো। Sir, BCD, হ্যাঁ, BED, বিসিডিই, BED, multiple cycle আছে। আচ্ছা আমি একটু লিখে রাখি, বিইডি হচ্ছে মাল্টিপল, একজন বলেছে বিইডি হচ্ছে মাল্টিপল সাইকেলে আছে। আসলে কি তাই, ই কি আসলে মাল্টিপল সাইকেলে আছে? Sir, no, sir. B, C, D, E. মানে একটা, তুমি যদি এ থেকে শুরু করো তাহলে কি হবে, এ থেকে যদি শুরু করো তাহলে আমাদের এলটা কেমন হবে বলো তো, এ বি সি ডি, তারপর ডি থেকে আবার দুইটা রাস্তা আছে, তো ডি থেকে যদি আমি ই তে যাই, তাহলে ডি থেকে ই তে গেলাম, ই থেকে আর বি তে যাওয়ার তো দরকার নেই, বি গেলেই তো রিপিট হলো, তাই না? Yes, sir. তাহলে 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 সাইকেলটা এই যে এটা সাইকেল না, এই যে এটাই তো সাইকেলটা, তাহলে সাইকেলের প্রথম সাইকেলটা কি হবে তাহলে, বি সি ডি ই, একই নোট রিপিট করার দরকার নেই কারণ যেহেতু আমরা সাইকেলটা লিখতেছি, এইটা হচ্ছে আমাদের সাইকেল। তাহলে ডি থেকে আমরা যদি আবার যদি ব্যাক ট্র্যাক করি, ধরো এখান থেকে কাটতে 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 আবার যখন ডি তে আসবো, ডি থেকে আবার আরেকটা রাস্তা আছে না, যখন ব্যাক ট্র্যাক করবো ডি থেকে তো আরেকটা রাস্তা আছে, সেটা হচ্ছে এ। তাহলে এ তে গেলেও দেখো তো এইখান থেকে যদি তুমি এ ইনক্লুড করতে যাও, তখন কি তোমার আবার একটা সাইকেল পাওয়া যাবে না? সেই সাইকেলটা কি হবে, A B C D। এ বি সি ডি, রাইট। তাহলে সাইকেল নেক্সট সি ওয়ান সি টু, নেক্সট সাইকেলটা হবে এ বি সি ডি। তাহলে এই হলো সাইকেল। তাহলে দেখো এই দুইটা সাইকেল কমন আছে কোনটা কোনটা, এই যে বি সি ডি,
এই যে বিসিডি, তাহলে বিসিডি হচ্ছে তোমার তিনটা নোডেই কমন, মানে দুইটা সাইকেলে বিসিডি কমন আছে। এ হচ্ছে একটাতে পার্টিসিপেট করতেছে, ঠিক আছে। গ্লোবাল যদি চিন্তা করো, গ্লোবালি এ বি সি ডি ই মিলে এ বি সি ডি মিলে একটা আছে, তো এ হচ্ছে একটা সাইকেলে পার্টিসিপেট করছে, আর বি সি ডি হচ্ছে মাল্টিপল সাইকেলে পার্টিসিপেট করছে। আচ্ছা, এটুকু ক্লিয়ার হচ্ছে কিনা বলো? জি স্যার। আচ্ছা, এখন ধরো আমাদের সাইকেল ডিটেকশনের অ্যালগরিদম যেটা আমরা বললাম এই ডিএফএস দিয়ে, এইটা তো আমাদের এই সিঙ্গেল রিসোর্স টাইপ, মানে একই রিসোর্সের যদি একটাই কপি থাকে তাহলে কিন্তু এটা কাজ করবে, একই রিসোর্সের যদি একাধিক কপি থাকে তাহলে কিন্তু এই অ্যালগরিদম আর কাজ করবে না। সো সেই ক্ষেত্রে আমরা যাচ্ছিও না, সেটা আমাদের অন্য অ্যালগরিদম আমরা দেখবো। এখন দেখো আমরা ডেডলক ডিটেক্ট করতে পারলাম, আরএজি থেকে আমাদের ডেডলক ডিটেকশন হয়ে গেল। এখন ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে ডেডলক থেকে রিকভার করা যায় কিভাবে, ঠিক আছে। তাহলে আমরা এখানে একটু আলোচনা করি যে ডেডলক থেকে কিভাবে রিকভারি করা যেতে পারে। তাহলে আমি এটা বাদ দিয়ে বরং আমরা একটা রাইটিং এ যাই। ডেডলক রিকভারি, ডিটেকশন আমাদের হয়ে গেছে, ডেডলক হয়েছে, কনফার্ম হয়ে গেছে, এখন ডেডলক থেকে রিকভারি করব। তাহলে কিভাবে রিকভার করা যেতে পারে বলতো? একটা স্টেপ কি হতে পারে, একটা কি হতে পারে যে আমরা আমাদের ধরো এই হচ্ছে আমাদের একটা ডেডলকের নোড, আমি সিম্পল একটা ডেডলক আঁকি, ধরো পি হচ্ছে এখানে কিউ, এই হলো আর, আর ধরো এস, একদম সিম্পল একটা ডেডলক আঁকি। তো এই ডেডলকটা ব্রেক করতে চাচ্ছি। আচ্ছা, একটা কাজ করা যেতে পারে কি দেখো তো, কোনো একটা প্রসেসের কাছ থেকে কোনো একটা রিসোর্স যদি কেড়ে নিই, প্রিএমশন করতে পারি, তাহলে কি ডেডলক ব্রেক করা যাবে? রিসোর্স প্রিএমশন করতে যাচ্ছি। রিসোর্স প্রিএমশন মানে এখানে এই ছবিতে রিসোর্স কোনটা বলো তো, এই ছবিতে রিসোর্স কোনটা কোনটা দেখে বলো, এই ছবিতে রিসোর্স কোনটা? পি কিউ তো হচ্ছে তোমার প্রসেস, কারণ আমরা জানি প্রসেস গুলো হচ্ছে সার্কেল দিয়ে আঁকা হয় আর রিসোর্স গুলো হচ্ছে রেক্টাঙ্গেল। তাহলে এখানে রিসোর্স কোনটা? আর আর এস না? জি স্যার। আচ্ছা, তাহলে রিসোর্স প্রিএমশন, প্রিএমশন মানে হচ্ছে যে ধরো আমি এই এস রিসোর্সটা কার কাছে আছে বলতো, যে এটা কার কাছে আছে, এই যে এই রিসোর্সটা পির কাছে আছে না? জি নাকি? স্যার। জি স্যার। দেখো এই যে অ্যারোটা হচ্ছে ইনওয়ার্ড, মানে হচ্ছে এই রিসোর্সটা পির কাছে আছে। তো রিসোর্সটা যদি পির কাছ থেকে কেড়ে নেই তাহলে এই নোট এই এসটা বাদ হয়ে যাবে না? জি স্যার। আচ্ছা, এই এসটা বাদ হয়ে যাবে, এবং এটা যদি এটা চাইতেছে কে বলতো, এস কে চাচ্ছে কে? কিউ চাচ্ছে না? তাহলে দেখো আমি ওই পির কাছ থেকে কেড়ে নিয়ে এটা কিউ কে দিয়ে দিলাম, তাহলে এইরকম হয়ে যাবে না জিনিসটা? দেখো তো। জি স্যার। আচ্ছা, তাহলে এখন কি আর সাইকেল স্যার। আছে? এখন তো সাইকেল নাই। তাহলে রিসোর্স যদি আমি প্রিএমশন করি তাহলে তোমার সাইকেল ব্রেক হয়ে গেল, তাহলে ডেডলক ব্রেক হয়ে গেল না? তো তোমাকে যদি ধরো এরকম একটা ছবি দিয়ে যদি বলি যে রিসোর্স প্রিএমশন করে ডেডলকটা ব্রেক করো, তাহলে তুমি করতে পারবা কিনা বলো তো? প্রোগ্রামিং করা যাবে কিনা? যে আমি খুঁজে বের করবো যে সাইকেল ব্রেক করার জন্য আমি একটা যে কোনো রিসোর্সকে পিক করব, করে এক যে প্রসেসটার কাছে সেটা অ্যাকোমোডেশন আছে সেটা কেড়ে নিব, কেড়ে নিয়ে যে চাচ্ছে তাকে দিয়ে দিলাম, তাহলেই দেখো তো আমাদের ডেডলক ব্রেক হয়ে গেল না? এখন কি আর সাইকেল পাওয়া যাবে এই 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 নোডে, এই গ্রাফে? না আচ্ছা। স্যার। আচ্ছা, একটা জিনিস তাহলে আমাকে বলো, রিসোর্স প্রিএমশন যদি করি তাহলে এটা ডিসঅ্যাডভান্টেজ কি হতে পারে বলো তো? অ্যাডভান্টেজ তো বুঝাই গেল, ব্রেকডাউন হয়ে গেল, রিসোর্স প্রিএমশন করলে ডিসঅ্যাডভান্টেজ কি হতে পারে? স্যার অন্য নোট পাবে না। মানে রিসোর্স প্রিএমশন মানে কি? একজনের কাছ থেকে কেড়ে নিছি না? তো যার কাছ থেকে রিসোর্সটা কেড়ে নিলাম সে এই রিসোর্সটা নিয়ে কিছু কাজ করে থাকতে পারে না অলরেডি? তো তার কাছ থেকে যদি আমি জোর করে রিসোর্স প্রিএম্প্ট করে নেই তাহলে তার এই যে ধরো সে একটা ফাইল নিয়ে এসে কিছু দূর কাজ করতেছে, ফাইলে কিছু ডাটা রাইট করে রাখছিল, তো তার কাছ থেকে যদি ফাইলটা কেড়ে নেই তাহলে কি হতে পারে? সে ধরো ফাইলটা সেভও করতে পারেনি বা কিছুই করেনি, তাহলে ওই প্রসেসটা যে, যেমন ধরো এখানে পির কাছ থেকে আমি
এই এসটাকে সরাই নিচ্ছে, তাহলে পি এই এস কে নিয়ে যে কাজগুলো করেছিল সেই কাজগুলো লস্ট হয়ে গেল না? জি স্যার। আচ্ছা, তাহলে খেয়াল করে দেখো, আমরা রিসোর্স প্রিএম্পশন করতে পারি, তার আবার একটা ডিসঅ্যাডভান্টেজ আছে। তাহলে আমাকে খেয়াল করে দেখতে হবে যে আসলে কোনটা করা ভালো বা কোনটা করা ভালো না। ঠিক আছে, আমরা আপাতত ধরে নিলাম যে রিসোর্স প্রিএম্পশন করে আমরা কাজ করতে পারি। আচ্ছা, আর কি করা যেতে পারে বলো তো? আর কিভাবে ডেডলক ব্রেক করা যায়? কোন প্রসেস কি কিল করা সম্ভব? বলো, কোন প্রসেস কিল করে কি ডেডলক ব্রেক করা সম্ভব? যেমন ধরো এরকম যদি থাকতো পি কিউ আর এস। আচ্ছা, এখানে কোন প্রসেসকে কিল কিল করে কি ডেডলক ব্রেক করা যায়? এই যে 2 নাম্বার লিখলাম প্রসেস টার্মিনেশন, এটা করা যাইতো কিনা বলো তো? জি স্যার। আচ্ছা, প্রসেস টার্মিনেশন করতে চাচ্ছি, ঠিক আছে, যে প্রসেস টার্মিনেশন বলতে এই প্রসেসটাকে কিলই করে দিলাম একদম। তাহলে কিল করলে কি হবে বলো তো? এই দুইটা অ্যারো চলে যাবে না? জি স্যার। আচ্ছা, তাহলে প্রসেস কিল করলে তো ডেডলক ভাঙবে কোনো সন্দেহই নাই, কারণ একটা প্রসেস কিল করলে সাইকেলই তো ব্রেক করে যাবে। আচ্ছা, এখন তাহলে প্রসেস টার্মিনেশন ধরো সিদ্ধান্ত নিলা যে ঠিক আছে প্রসেস টার্মিনেশন করেও ডেডলক ব্রেক করা যায়, তাহলে কোন প্রসেসটা টার্মিনেট করব? হুইচ প্রসেস? কোনটাকে টার্মিনেট করব বলো? এটা একটা প্রশ্ন আসবে না, কোন প্রসেসটাকে টার্মিনেট করব? তা তোমরা দেখে বলো কি করা যেতে পারে, কি কোথায় কি টার্মিনেট করব? তো যে কোনো একটা করলে তো হবে না। যে কোনো একটা করলেই হবে? আচ্ছা, প্রায়োরিটি প্রসেস থাকতে পারে না, তাকে তো টার্মিনেট করা ক্ষতিকর হয়ে যাবে না? তাহলে একটা কি করা যেতে পারে যে লোয়েস্ট প্রায়োরিটি প্রসেসকে কিল করা ভালো না, নাকি কি মনে হচ্ছে? আমরা কিন্তু কোনো কনক্লুশন দিচ্ছি না, মানে আলোচনা করতেছি। লোয়েস্ট প্রায়োরিটি প্রসেসটাকে কিল করা কি বেটার মনে হচ্ছে, হতে পারে না? জি স্যার। জি স্যার। আচ্ছা, তো লোয়েস্ট প্রায়োরিটি প্রসেসকে যদি আমরা কিল করি, ঠিক আছে, এখানে লিখ রাখলাম লোয়েস্ট প্রায়োরিটি। আচ্ছা, লোয়েস্ট প্রায়োরিটিকে যদি কিল করি, বলো তো এই যে ধরো সে এখানে তুমি পি কে কিল করলা, এটা লোয়েস্ট প্রায়োরিটি, তো পি টার্মিনেট হয়ে গেল না? জি স্যার। এখন ধরো এই ইউজার পি টাকে রান করতেছিল, সে আবার পি কে রান করলো, তো পি তো লোয়েস্ট প্রায়োরিটি প্রসেস, এটা আবার রান করা হয়েছে, এটা গিয়ে আবার আরেকটা ডেডলকে পার্টিসিপেট করতে পারে না? কারণ তার তো রিসোর্স কেড়ে নিছো, তো সে আবার ওই রিসোর্স গুলো চাইলে সে আবার আরেকটা ডেডলকে গিয়ে মার্জ হতে পারে না বলো তো? যেটা নতুন করে আবার রান হইলো লোয়েস্ট প্রায়োরিটি প্রসেসটা। মানে বলার উদ্দেশ্য হচ্ছে একটা প্রসেসকে তুমি লোয়েস্ট প্রায়োরিটি বলে কিল করে দিয়েছো, এটা যদি আবার রিস্টার্ট করো তুমি প্রসেসটাকে, ঠিক আছে, তাহলে এটা আবার অন্য আরেকটা ফার্দার ডেডলকে গিয়ে ঢুকতে পারে কিনা সেটা জিজ্ঞেস করতেছি। জি স্যার। আচ্ছা ফাইন, তাহলে সে আরেকটা ডেডলকে গিয়ে ঢুকলো, তাহলে ওই ডেডলকেও যদি সে লোয়েস্ট প্রায়োরিটি হয়, ওখান থেকেও কি সে কিল্ড হতে পারে না? জি স্যার। তাহলে কি হতে পারে বলতো? লোয়েস্ট প্রায়োরিটি প্রসেস স্টারভেশনে পড়তে পারে কিনা, মানে কাজই করতে পারতেছে না, কোন একটা কাজ করার জন্য রিসোর্স অ্যালোকেশন করে, আবার গিয়ে একটা ডেডলকে ক্রিয়েট করলেই তাকে কিল করা দেয়, মানে অপারেটিং সিস্টেম তাকে কিল করে দেয়। আবার সে কি করে, কষ্ট করে রিস্টার্ট হয়ে আবার নতুন একটা ডেডলকে ধরো পার্টিসিপেট করলো, মানে ঢুকে গেল, তাহলে ওই ডেডলকও সে যেহেতু লোয়েস্ট প্রায়োরিটি প্রসেস, তাকে আবার কিল করা হচ্ছে। তাহলে লোয়েস্ট প্রায়োরিটি প্রসেস দিয়ে যদি তুমি কিলিং করো, তাহলে তোমার স্টারভেশনের সম্ভাবনা আছে না? জি স্যার। জি স্যার। আচ্ছা, আবার আরেকটা এরকম হইতে পারে কিনা যে লোয়েস্ট প্রায়োরিটি প্রসেস, ঠিক আছে, কিন্তু তোমার অনেকক্ষণ ধরে রান করেছে, তাহলে অনেকক্ষণ ধরে রান করেছে মানে কি বলতো? অনেক ক্যালকুলেশন, অনেক ফাইল ওপেন, অনেক কিছু করে ফেলছে না? তাহলে তুমি যদি লোয়েস্ট প্রায়োরিটি প্রসেসকে যদি কিল করে দাও, তাহলে এবং সে যদি লং টার্ম রানিং প্রসেস হয়, তাহলে ক্ষতি আরো বেশি হবে না? জি স্যার। তাহলে আরেকটা আইডিয়া কি হতে পারে বলতো? যেই প্রসেসটা শর্টেস্ট টাইমের জন্য রান করছে, শর্টেস্ট টাইম জন্য রানিং যেগুলো আছে প্রসেস, এইরকম প্রসেসকে কিল করা আরেকটু বেটার হইতে পারে না, নাকি কি মনে হইতেছে? শর্টেস্ট টাইম ধরে যেটা রান করতেছে। স্যার রিসোর্স একটা বাড়া দিল তো। না, রিসোর্স তো তুমি বাড়াতে পারবে না, তোমার কম্পিউটারে প্রিন্টার একটা আছে, তুমি চাইলে দুইটা করতে পারবে না। ধরো একটা ফাইল দুইটা প্রসেস রিকোয়েস্ট করছে, ওই ফাইলটা একটাই কপি, তুমি তার ফাইলটাকে তিনটা কপি করে তিনজনকে দিয়ে দিতে পারবে না, তাহলে তো তিনজন তিন রকমের ডাটা রাইট করবে, ঠিক কিনা?
তাহলে তোমার ফাইল ইনকনসিস্টেন্ট হয়ে যাবে না? ডাটাবেজে পড়ছো না যে একটা রিসোর্সকে এক্সক্লুসিভলি লক করলে অন্য কাউকে দেওয়া যায় না, জি স্যার তাই না? ধরো ডাটাবেজে তোমার দুইটা প্রসেস এডিট করতে চাচ্ছে, তো দুইজনকে যদি তুমি এডিট করতে দাও তাহলে তো তোমার গন্ডগোল লেগে যাবে ডাটাবেজের। একজন দেখা যাবে এ কে বি করে দিছে, আরেকজন বি কে সি করে দিছে, তার মানে তোমার ডাটাবেজ ইনকনসিস্টেন্ট হয়ে যাবে। ঠিক আছে, তাহলে তোমার একই সাথে কিন্তু দুইজনকে আমরা রাইট করতে দেই না ডাটাবেজে। তাহলে ডাটাবেজকে তো তুমি দুইটা কপি করে দুইজনকে দিতে পারবা না। যে বললা যে রিসোর্স এক্সটেন্ড করব মানে বাড়াই দিব, এটা কি করা যাবে আসলে? মাল্টিপল প্রিন্টার একসাথে ইউজ করা যায় তো? মাল্টিপল বুঝলাম, আবার বলো, খেয়াল করিনি। মাল্টিপল প্রিন্টার একসাথে ইউজ করা যায় তো মানে? না, যেগুলা তোমার রিসোর্স শেয়ারেবল রিসোর্স সেগুলো তো কোনো অসুবিধা নেই, যেগুলো নন শেয়ারেবল রিসোর্স সেগুলো নিয়ে কথা বলছি। শেয়ারেবল রিসোর্স হলে তার ডেডলকই হবে না। এই যে আমরা এই মিউচুয়াল এক্সক্লুশন আমরা একটা টার্ম পড়ছিলাম না একদম প্রথমে, যে তোমার রিসোর্স যদি শেয়ারেবল হয়, যদি দেখা যায় যে একটা রিসোর্সকে সবাইকে দেওয়া যায়, তাহলে তার ডেডলকের কোনো সুযোগই নাই। কিন্তু ডেডলক কখন হবে বলো তো? মিউচুয়াল এক্সক্লুসিভ রিসোর্স হলে ডেডলক হবে না নাকি? যে প্রশ্নটা জি করেছো স্যার, উত্তরটা কি বোঝা গেল? জি স্যার, স্যার। আচ্ছা, তাহলে খেয়াল করে দেখো, এই যে আমরা দেখলাম যে শর্টেস্ট রানিং টাইম প্রসেসকে কিল করলে এখানে একটা অ্যাডভান্টেজ হতে পারে যে যে প্রসেসটা বেশি সময় রান করেনি তার মানে ক্ষতি কম হবে না। জি স্যার। আচ্ছা, আমরা কিন্তু এখনো কিন্তু বলতেছি না কোনটা ভালো খারাপ তোমাদের কাছ থেকে আমি জানতে চাইবো পরীক্ষায়। তোমরা বলবা যে কোনটা ভালো কোনটা খারাপ। আচ্ছা ঠিক আছে, আমরা শুধু আলোচনা করতেছি। মানে অ্যানালিটিক্যাল জিনিসপত্র রেখে যাচ্ছি, বুঝতে পারতেছো তো? টেকনিক্যালি কিন্তু আমি অ্যানালাইসিস করার মতো জিনিস রেখে যাচ্ছি। কোনটা ভালো খারাপ ফাইনালি বলতেছি না। তোমরাই মানে কনক্লুশনে বলবা যে তোমার কাছে ডেভেলপার হিসেবে তোমার কাছে কোনটা ভালো মনে হচ্ছে। আচ্ছা, তাহলে আমরা কয়েকটা পয়েন্ট অফ ভিউতে আলোচনা করলাম। আরেকটা জিনিস করা যেতে পারে কিনা দেখো তো, তোমরা ডাটাবেজে রোল ব্যাক বলে একটা জিনিস পড়ছো, রোল ব্যাক? কে বলতে পারবা রোল ব্যাক কি জিনিস? হোয়াট ইজ রোল ব্যাক? আনডু করা স্যার। আচ্ছা, তাহলে হ্যাঁ, আন্ডু করাটা কিরকম দেখো, ধরো সে একটা প্রসেস, এই প্রসেসটা কখন কি রিসোর্স রিকোয়েস্ট করতেছে সব যদি আমি এরকম ফাইলে লিখে যেতে থাকি, তার মানে সোজা কথা একটা লগ বুকে তার সব ধরনের রিকোয়েস্ট সবকিছু আমরা লিখে গেলাম। এরকম P2 আছে, ঠিক আছে? তাহলে দেখো আমরা P1 বলো P2 বলো সবার যদি এরকম লগ রেখে যাই যে কে কোন সময় কোন প্রসেস কি রিসোর্স রিকোয়েস্ট করছে, কি কাজ করতেছে, সবগুলো যদি ইয়ে করতে যাই, তাহলে আমরা যদি ওই যে রেস্টোর পয়েন্ট থাকে না, রেস্টোর পয়েন্ট মানে কি, যে কোনো গন্ডগোল লাগলে আমরা আবার রেস্টোর পয়েন্টে ব্যাক করতে পারি না? উইন্ডোজে দেখছো রেস্টোর পয়েন্ট থাকে? উইন্ডোজ অপারেটিং সিস্টেমে তুমি ধরো একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করলা, তোমার সাথে সাথে উইন্ডোজ আনস্টেবল হয়ে গেল, শাটডাউন হয়ে যাচ্ছে, রিস্টার্ট হচ্ছে, অদ্ভুত ব্যবহার শুরু করছে, তখন আমরা কি করি? ওই অ্যাপ্লিকেশন ইনস্টল করার যে আগের পয়েন্টটা ওই পয়েন্টে রেস্টোর করতে পারি না উইন্ডোজকে? এটা কেউ করে দেখছো? জি স্যার। ঠিক আছে, মানে এগুলা কিন্তু ইন্টারেস্টিং জিনিস, এগুলো কিন্তু করতে হবে, মানে জানা থাকলে ভালো, মানে জানা না থাকলে কিন্তু তোমার ভালো কিছু না। তাহলে আমরা কিন্তু চাইলে কি করতে পারি, উইন্ডোজকে আবার ওই একটা সার্টেন পয়েন্টে রেস্টোর করতে পারি। তো এখানেও আমরা কি করতে পারি, যে যদি P1 আর P2 ডেডলকে পার্টিসিপেট করে ফেলে, তাহলে ডেডলক ব্রেক করার জন্য P1 বা P2 কে কিল না করে, কিল করাটা খুবই এক্সপেন্সিভ প্রসেস, তাহলে কিল করলে তোমার একদম রিস্টার্ট হয়ে যাচ্ছে, নতুন করে আবার কাজ শুরু করতে হবে। আমরা যেটা করতে পারি, এই প্রসেসটাকে একটা সার্টেন পয়েন্ট পর্যন্ত ফেরত নিয়ে যেতে পারি না? ধরো এখানে ফেরত নিয়ে গেলাম, তাহলে এখানে যদি ফেরত নিয়ে যাই, এখানে ফেরত নিলে ডেডলক ব্রেক হয়ে যেতে পারে না? বলো তো কিভাবে ব্রেক হতে পারে? যেমন ধরো এরকম চিন্তা করো, P1 এই হচ্ছে P2, এই হলো তোমার প্রিন্টার প্লটার। আমরা যদিও প্রিন্টার লিখতেছি, প্রিন্টার কিন্তু আসলে শেয়ারেবল রিসোর্স, আমি এমনি জাস্ট লিখে এখানে লিখলাম বোঝানোর জন্য, প্রিন্টার কিন্তু শেয়ার্ড রিসোর্স। আচ্ছা, কেউ বলতে পারবে প্রিন্টার কি শেয়ার্ড রিসোর্স কিনা? সিঙ্গেল প্রিন্টার মনে হয় না শেয়ার রিসোর্স, বাট মাল্টিপল প্রিন্টার যদি থাকে তাহলে আচ্ছা, একসাথে মানে চলা যায়। প্রিন্টার বললে মনে হচ্ছে যে প্রিন্টারে তো একসাথে দুজন প্রিন্ট করতে পারার কথা না, তাই না? তাহলে তো দেখা যাবে যে দুজনের কাগজই মাঝখানে একটা প্রসেসের পেজ আরেকটা পেজ এরকম গাপলা হয়ে যাচ্ছে। তো সেই অর্থে প্রিন্টার শেয়ারেবল না, কিন্তু প্রিন্টারকে আবার অপারেটিং সিস্টেম এমন ভাবে ম্যানিপুলেট করে বা ম্যানেজ করে
যে আমরা দেখবো যখন নেক্সট এটার পরে চ্যাপ্টারে আমরা এখন যাব তখন দেখবো যে প্রিন্টারকে অপারেটিং সিস্টেম এমন ভাবে ম্যানেজ করে যে প্রিন্টারটাকে চাইলে শেয়ারেবল রিসোর্সে কনভার্ট করা যায়। এটা আমরা দেখবো কিভাবে করে। তো আপাতত আমরা ধরে নিচ্ছি প্রিন্টার শেয়ারেবল না, মানে প্র্যাকটিক্যালি প্রিন্টার শেয়ারেবল না, সে ধরে নিয়ে আমরা কাজ করছি। আচ্ছা দেখো এখানে ডেডলক কেন হয়েছে বলো তো এই ছবিটাতে? এই যে সাইকেল এসে পড়ছে। হ্যাঁ সাইকেল আসছে, তাহলে P1 প্রিন্টার আটকে রেখে প্লটার রিকোয়েস্ট করছে না? আর P2 কি করতেছে দেখো, প্লটার আটকে রেখে প্রিন্টার রিকোয়েস্ট করতেছে। তাহলে এখানে দেখো তো, এখানে তুমি চাইলে সাইকেল যদি ব্রেক করতেই চাও তাহলে কি করা যেতে পারে বলো তো? আমি যদি এই এটাকে যদি উঠাই দিই, এটাকে উঠাই দিলে দেখো তো সাইকেল ব্রেক হয়ে যাবে না? এই নোটটাকে যদি উঠাই দিই, জি স্যার। মানে P1 প্লটার রিকোয়েস্ট করছে, এই নোটটা উঠাই দিলেই তো তোমার কি হবে, সাইকেল ব্রেক হবে না? এখন প্রশ্ন হতে পারে যে ডেডলক কি স্টিল হইতে পারে কিনা, মানে ডেডলক এখন নাই কিন্তু হওয়ার সম্ভাবনা স্টিল কিন্তু আছে, তাই না? P1 ওই রিকোয়েস্টটা করলেই তো ডেডলক হয়ে যাবে, ঠিক কিনা দেখো তো? জি স্যার। আচ্ছা তাহলে খেয়াল করে দেখো, আমরা যদি ডেডলক ব্রেক করতে চাই, আমরা কি করতেছি, একটা প্রসেসকে কিল না করে আমরা তাকে টাইমের রেসপেক্টে কিছু দূর সামনের দিকে মানে পিছনের দিকে নিয়ে যাচ্ছে, আন্ডু করতেছি। তাহলে এখানে যদি আমি এই P1 কে এখানে যদি তুলে নিয়ে আসি, এইটুকু কাজ যদি বাদ দিয়ে দেই, তাহলে দেখা যাবে এই ডেডলকটা ব্রেক হয়ে যাবে। আচ্ছা এতে কি কোনো ক্ষতি হবে কিনা, কারো ক্ষতি হবে কিনা বলো? দেখে বলো কারো ক্ষতি হবে কিনা। মানে P1 কে আমি রোল ব্যাক করে এখানে নিয়ে আসছি। P1 প্রসেসের বর্ডারের কাজগুলো করতে পারবে না। আচ্ছা P1 তুমি বলতেছো P1 ক্ষতিগ্রস্ত হবে তাই তো? জি স্যার। আচ্ছা P1 ক্ষতিগ্রস্ত হবে, আচ্ছা আমি যদি বলি P1 ক্ষতিগ্রস্ত হবে না, তুমি তো বলতেছো P1 কিছু কাজ করে ফেলছিল, তো P1 কে পিছাই দিলে P1 ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। আচ্ছা P1 কে যে আমি ব্যাক করে এই জায়গায় নিয়ে আসছি, বলতো লগ বুকে তো আমি রেস্টোর করেছি, মানে তাকে পিছনের দিকে রোল ব্যাক করেছি। তাহলে রোল ব্যাক করলে P1 কি মনে করবে বলতো? P1 মনে করবে না আমি এই জায়গাতে আছি। দেখো তো ঠিক আছে কিনা, P1 এই জায়গায় আছে মনে করবে না নাকি নিজেকে? জি স্যার। রোল ব্যাক কখন করব? রোল ব্যাক করলাম হচ্ছে যে ডেডলক হয়ে গেছে, ডেডলক হয়ে গেছে মানে এই জায়গায় এসে ডেডলক হয়েছে। তাহলে আমি P1 কে এইটুকু কাজ পিছনে নিয়ে এখানে নিয়ে আসলাম। তাহলে P1 এই যে এইটুকু টাইমে যে কাজটুকু করেছিল, এইটুকু ওয়ার্ক লস হয়েছে না? জি স্যার। আচ্ছা কিন্তু প্রশ্ন হচ্ছে এইটুকু ওয়ার্ক লস হলো, P1 কি ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা সেটা বুঝাতে চাচ্ছি। দেখো আমি জিনিসটাকে এটা এইভাবে ধরা যাচ্ছে না, কিন্তু আমি অ্যানালজিক্যালি তোমাকে জিনিসটা বুঝাই। ধরো কথার কথা, আজকে কি বার? আজকে বুধবার। হচ্ছে বুধবার। আচ্ছা তো আজকে বুধবার, এখন যদি এমন হয় যে মানে সৃষ্টিকর্তা যদি এমন করে যে আজকে বুধবার, হ্যাঁ আজকে বুধবারের টাইমটা যদি সে রোল ব্যাক করে শনিবারে নিয়ে যায়, তাহলে শনিবারে নিয়ে গেলে সবাই শনিবারের স্টেটে ব্যাক করছে না? পৃথিবী মানে ইউনিভার্সের সবকিছু তো শনিবারের স্টেটে ব্যাক করছে। তাহলে শনিবারের স্টেটে যদি ব্যাক করে, তাহলে আজকের ক্লাসটা কি আসলে হয়েছে বলো তো? না স্যার। আচ্ছা তাহলে আজকের এই যে আমরা যে এই যে এত কষ্ট করে রবি সোম মঙ্গলবার বুধবারের ক্লাস করে আসছি, এই মেমোরি তো আমাদের ওয়াইপ আউট হয়ে গেছে, আমরা তো শনিবারে ফেরত গেছি। আমার মাথাও তো মেমোরি নাই যে আমি তোমাদের এই ক্লাসটা নিছি। তাহলে আমাদের সবাইকে যদি রোল ব্যাক করে শনিবারে নিয়ে যায়, তাহলে আসলে কি আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি কিনা? আমরা শনিবার থেকে আবার কাজ শুরু করবো না? জি স্যার, বাট এটা তো স্যার একটা ফলস দেখাইতেছে যে ওরা প্রসেস না জানে না, বাট তুমি আমরা তো খেয়াল করে জানি দেখো, আসলে। না আমরা জানি মানে কি, অপারেটিং সিস্টেম জানে যে P1 ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু P1 কি আসলে ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা বলো, এটাই বোঝাচ্ছি। ওই যে বললাম যে প্রিয় সৃষ্টিকর্তা স্যার তো নিজে জানে। থেকে বলতে পারবে না। এক্স্যাক্টলি, তার মানে আমরা যদি P1 কে রোল ব্যাক করি, প্র্যাকটিক্যালি দেখলে মনে হচ্ছে P1 ক্ষতিগ্রস্ত হয়েছে, আসলে তো P1 ক্ষতিগ্রস্ত হয়নি, কারণ P1 কে তো আমি ওই রোল ব্যাক পয়েন্ট থেকে আবার সুযোগ দিয়ে কাজ করতে দিব। তাহলে এটা একটু কম মানে ক্ষতির ইয়ে মনে হচ্ছে না? P1 কে একটু কিল করে দিতে পারতাম। তুমি যেটা বলতেছি যে P1 কে চাইলে আমি কিলও করে দিতে পারতাম ধরে, যে একবারে ঝামেলা শেষ, P1 কে কিল করে দিলাম একদম, মানে রোল ব্যাক না, একদম কিল করে দিলাম, চেইন ভেঙে গেল, যে এটাকে কিল করে দিলাম এখান থেকে এটা বাদ হচ্ছে রোল ব্যাক করাটা কম্পারেটিভলি কি মনে হচ্ছে একটু, কি মনে হচ্ছে মনে হয় তোমাদের কাছে? জি স্যার, রোল ব্যাক করাটা এফিশিয়েন্ট কিল করা। এফিশিয়েন্ট হতে পারে তাই তো?
আচ্ছা আমি আবারও যেটা বলছি, আমি কিন্তু এখনো কোনো ধরনের কনক্লুশন দিতে চাচ্ছি না, তোমরাই চিন্তা ভাবনা করবা যে কোনটা বেটার। সো পরীক্ষায় কিন্তু এরকম প্রশ্ন আসতে পারে যে রিকভারি করতে গেলে তোমার কাছে কোনটা বেটার মনে হইতে পারে, বা কোনটা, এগুলা অ্যানালিটিক্যাল পয়েন্ট দিয়ে আলোচনা করার সুযোগ থাকতে পারে। এমন হতে পারে যে তোমার মাথা থেকে এমন একটা আইডিয়া আসতে পারে যেটা আমিও চিন্তা করি নাই, তুমি বলতে পারো যে না স্যার এটা করাই যাবে না, এটা ক্ষতিকর। তো ওই জিনিসটাই দেখতে চাচ্ছি যে আসলে তোমরা চিন্তা ভাবনা করে কিছু বলতে পারো কিনা, যেটা হয়তো আমার মাথায় আসেনি। এটা হতে পারে কিন্তু ক্লাস নেওয়ার সময় এরকম কিন্তু অনেক সময় হয় যে তোমরা নিজেরা এমন কিছু প্রশ্ন করো যেটা হয়তো আমি চিন্তা করি নাই। তো সেই জন্যই কিন্তু আমি প্রশ্ন তোমাদের কাছে ওই যে বারবার বলি না যে বলো প্রশ্ন করো। এমন হতে পারে যে তোমার কাছ থেকে এমন কিছু আসতে পারে যেটা হয়তো আমি চিন্তা করি নাই। এরকম অনেকবার হয়েছে যেটা তোমাদের কাছ থেকে ফিডব্যাক আসছে, তখন আমি চিন্তা করছি আচ্ছা তাই তো, এটা তো আমি আগে ভাবি নাই, তখন ওইটা ভেবে অ্যানালাইসিস করে আমি ওইটা আবার একটা সলিউশন চিন্তা করে রাখছি। যেহেতু অনেক সময় ধরে পড়াচ্ছি, অনেক চিন্তা ভাবনা কিন্তু তোমাদের কাছ থেকে আসছে। সো তোমাদের রেসপন্স না করলে আমার জন্য কিন্তু ইজি, আমি গদবাধা পড়ায় পড়ায় কোন রকম পড়ায় দিয়ে চলে যাব। তোমরা রেসপন্স করলে আমারও কিন্তু সুবিধা হয়। তোমরা কি মানে ছাত্ররা কি গ্রুপ স্টাডি করো তোমরা নিজেরা? তোমরা কি গ্রুপ স্টাডি করো? জি স্যার, করি তো। আচ্ছা গ্রুপ স্টাডি করলে কি কোনো হেল্প হয়, মানে মানে কোনো হেল্প হয়? জি স্যার। গ্রুপ স্টাডি করলে কিন্তু হেল্প হয়। দেখা যাবে যে তুমি হয়তো একটা ভুল জিনিস বুঝে আসো, তো যখন বুঝাইতে যাবা তখন ভুল থাকলে কিন্তু সেটা খুব সহজে ধরা পড়ে। তো সেই জন্য গ্রুপ স্টাডি করা মানে কি কথা বলা। সো আমি ওই জন্য এটা চাই যে ক্লাসে তোমরাও বলবা, মানে আমি কিন্তু অনেক জিনিস জানি, কিন্তু তোমাদের কাছ থেকে যদি নতুন কিছু এসে যায় যেটা আমি হয়তো খেয়াল করি নাই, তাহলে সেটা আমার জন্য ভালো, আমি হয়তো সেটা ঠিকঠাক করে রাখলাম, আবার পরের ব্যাচে আরেকটু আপডেটেড ওয়েতে বলতে পারবো। সো তোমাদের কাছ থেকে শুনলে কিন্তু আমার জন্য ভালো। আবার এখানে কিন্তু যুক্তি দিও না যে স্যার আপনি তো অনেক কিছু জানেনই আর প্রশ্ন করে কি হবে, এটা না। এটা প্রশ্ন করলে তোমার নিজেরও সুবিধা হবে, আবার অনেক আছে যে ক্লাসে হয়তো লজ্জায় প্রশ্ন করতেছে না, কিন্তু তোমার প্রশ্ন থেকে সেও কিন্তু বেনিফিটেড হতে পারে। সো কথা বললে মানে বেটার, তোমার পড়াও হয়ে যায় একসাথে। আচ্ছা তাহলে এই পর্যন্ত আর থাকলো, আজকে আর পড়াবো না। এই পর্যন্ত আর কোনো এডিশনাল প্রশ্ন আসছে কিনা বলো, কারো মাথায় অন্য কোনো চিন্তা ভাবনা আসলো কিনা যেটা আমি বলতে ভুলে গেছি? আচ্ছা তাহলে ধরে নিচ্ছি সবাই বুঝতে পারছো। আচ্ছা তোমাদের অ্যাটেন্ডেন্স যদি দেয়া না থাকে অ্যাটেন্ডেন্সটা দিয়ে ফেলো, আর প্রশ্ন থাকলে করতে পারো, আর নয়তো মানে যদি প্রশ্ন না থাকে তাহলে লিভ করতে পারো। স্যার রোল ব্যাক করে যদি রিসেট করি তাহলে তো সবগুলো প্রসেসই আগের মতো রিসেট হয়ে যাবে না? না রিসেট না, রোল ব্যাক মানে একটা সার্টেন পয়েন্ট পর্যন্ত রিসেট করবা। মানে কি যেখানে সার্টেন গেলে প্রসেসকে আমি রিসেট করব, মানে হ্যাঁ রোল ব্যাক একটাকেও, করব? তোমার যদি একটাকে রোল ব্যাক করলেই ডেডলক ব্রেক করা যায় তাহলে একটাকেই করবা। আর যদি দেখো যে না তোমার এত কমপ্লেক্স গ্রাফ যে দুই তিনটাকে রোল ব্যাক করা লাগছে, তখন দুই তিনটাকে রোল ব্যাক করবা। ডিপেন্ডিং অন সিচুয়েশন, তোমার যদি কমপ্লেক্স সিচুয়েশন হয় তখন একাধিককেও রোল ব্যাক করা লাগতে পারে। আর তোমার যদি সাইকেল, যেহেতু সাইকেলে তো নরমালি একটাকে, হ্যাঁ বলো। 42 বুঝতে পারিনি, আরেকবার বলো। স্যার রোল ব্যাক মানে কি স্যার? আমার যে পর্যন্ত আমি মানে ওই যে মানে ডেডলক হবে তার আগ পর্যন্ত ওই মানে ইনস্ট্রাকশন গুলোকে একদম মুছে ফেলা? হ্যাঁ মানে তাকে রোল ব্যাক মানে সেই কাজগুলো আর করেনি, এই কাজগুলো তাকে আবার নতুন করে করতে হবে। P1 কে রোল মানে ব্যাক মানে স্যার এই যদি কাজগুলো করে। আবার যদি মানে প্রসেসটা নতুন করে স্টার্ট হয় সেক্ষেত্রে তো স্যার আবার এগুলো। হ্যাঁ তুমি নতুন করে রিস্টার্ট করা মানে হচ্ছে তোমার সব কাজ মাইনাস করে দিলে, মানে কিল করার ইকুইভ্যালেন্ট না? জি স্যার। কিল না করে আমি যদি এটাকে রোল ব্যাক করে, যদি যেমন দেখো এই তুমি যেহেতু প্রশ্ন করলে আমি এই ছবিটা আরেকবার রাখি, যেমন ধরো এই হচ্ছে P1, এই হচ্ছে P2, এই ধরো R, এই ধরো S। আচ্ছা এই ধরো এখন এই সিচুয়েশনে আছে, এই সিচুয়েশনে স্যার বলতো আমি রোল। আসলে বলতে চাচ্ছিলাম যে মানে আমার এখন এই প্রসেসটা মানে রোল ব্যাক করে আমার মানে কাজ শেষ করলো, কিন্তু পরের বার যদি আবার নতুন করে এই প্রসেসটা আবার মানে কাজ করে তাহলে তো স্যার আবার ডেডলক হবে। না এই ডেডলক হবে না। দেখো এই যে এই অবস্থায় এখন কি ডেডলক আছে কিনা দেখো তো। না স্যার। আচ্ছা ডেডলক এখন নাই, ঠিক আছে। এখন কি, এখন যে যার মতো কাজ করতেছে। আচ্ছা এখন কি ডেডলক হয়েছে কিনা বলো তো। না স্যার। আচ্ছা এখন এই যে এখন ডেডলক কিনা বলো তো। জি স্যার। আচ্ছা কেন ডেডলক? কারণ এখন সাইকেল হয়ে গেছে। আচ্ছা আমি যদি এই প্রসেসটাকে ধরো যদি রোল ব্যাক করি, ধরো এই প্রসেসটা আরো অনেক কাজ করতেছে, এখান থেকে যে আরো অন্যান্য রিসোর্স নিয়ে কাজ করতেছে, এই এক্স নিয়ে কাজ করতেছে, এই এখানে ধরো এখানে আরো ওয়াই নিয়ে কাজ করতেছে, এরকম হইতে পারে না? কিন্তু এখানে সাইকেল আছে, এখানে রোল, এখানে সাইকেল আছে না, এইটা কি ডেডলকে আছে না এখন বলো তো? জি স্যার।
আচ্ছা এখন খেয়াল করে দেখো, আমি যদি এটাকে রোল ব্যাক করি, রোল ব্যাক করা মানে ধরো এটাকে আমি এই যে এই নোটটা মুছে দিলাম, এটা মুছে দিলাম, অথবা ধরো ওর্স কেসে এটাও মুছে দিলাম, তাহলে কি এখন কি সাইকেলে আছে P2? দেখো তো। না স্যার। আচ্ছা P2 অন্যান্য এই যে এই কাজটুকু যে এই যে এদের সাথে যে কাজ করছে এগুলো এখনো রয়ে গেছে না? জি স্যার। আচ্ছা এই দুইটা নোট মুছে ফেললে বলো তো এখন এই যে P1 কি এখন এটা এই S কে P1 দেওয়া যাবে কিনা, যে এই অ্যারোটা উল্টানো যাবে কিনা বলো তো? জি স্যার। আচ্ছা যেহেতু তুমি P2 কে রোল ব্যাক করেছো, তাহলে এই S টাকে আমি P1 কে দিয়ে দিলাম, তাহলে P1 একটা সময় কাজ শেষ করে বলো তো এই দুইটাই রিলিজ করে দিবে না? জি স্যার। তাহলে এই দুইটা কি এখন আবার P2 কে দেওয়া যাবে কিনা বলো তো? জি স্যার। জি স্যার। তার মানে তুমি যদি রোল ব্যাক করো তাহলে কিছু কিছু রিসোর্স খালি হয়ে যাবে, এগুলো আবার অন্যকে দিয়ে তোমার হ্যাপি করে তাদেরকে তাদের কাজ শেষ করে ফেলানো যাবে ইউজ না। করা যাবে। জি স্যার। বুঝতে পারছো কিনা 42? জি স্যার। জি স্যার। তাহলে রোল ব্যাকে যেটা হয় যে তুমি যদি এই প্রসেসটাকে কিল করে দিতা, তাহলে তার এই যে এই কাজগুলোও গেল, আরো অন্যান্য যে কাজ করতেছিল সেগুলোও গেল। এটা না করে যে আমি যদি তাকে সার্টেন পয়েন্টে রোল ব্যাক করে যদি ডেডলকটা ব্রেক করতে পারি, তাহলে ওই প্রসেসটাও কম ক্ষতিগ্রস্ত হলো, হ্যাঁ, আর আবার ডেডলকটা ভেঙে গেল। তাহলে ডেডলক হতে পারে ধরে নিয়ে আমরা কিন্তু রিকভারির মেকানিজম গুলো দেখলাম, প্রসেস কিল করা, তারপরে তোমার রিসোর্স কিল করা, অথবা রোল ব্যাক করা, এই যে কোনো কিছু করা যেতে পারে। আর কার কোনো প্রশ্ন আছে? এই যে দেখো তুমি প্রশ্নটা করাতে কিন্তু অনেকের এই জিনিসটা ক্লিয়ার হলো, ঠিক আছে, তোমারও ক্লিয়ার হলো, সাথে সাথে অনেকেও কিন্তু দেখলো যে আচ্ছা ঠিক আছে, আর তা না হলে হয়তো কনসেপ্ট ক্লিয়ার না করে হয়তো তুমি বসে থাকবা। আচ্ছা ঠিক আছে, আর কারো কোনো প্রশ্ন না থাকলে তাহলে তোমরা যদি অ্যাটেন্ডেন্স দিয়ে থাকো লিভ করতে পারো, আমি মিটিং ক্লোজ করে দেব একটু পরে।